फ्रेंड्स गुड मर्निंग সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমরা যাব পুজো দিতে। তার জন্য দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, এখন ঘরের পুজোটা দেবো, দেন তারপরে রেডি হয়ে বেরোবো। তো চটপট চলো তাড়াতাড়ি করি, অনেক লেট হয়ে গেছে। ওইদিকে মা ঘর টর মুছে টুছে সব ক্লিন করে রেখেছে। তো চলো ঝটপট পুজোটা দিয়ে নিই। এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো ছাদের ওপরে আমাদের ফুল গাছে এই ফুলগুলো হয়েছিল, তো এই যে আমি তুলে এনেছি, এইগুলো নিয়ে যাব মন্দিরে। তো এইদিকে দেখো আরও ফুল রয়েছে, আর এই যে রাখলাম। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। প্রথম ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এখন একদম টাইম নেই শাড়ি পরার, অলরেডি লেট হয়ে গেছে। তো এই সালোয়ারটাই পরেছি। তো তোমরা তো এর আগেও দেখেছো, এটা আমি আগে একবার পরেছিলাম আর এবার পরলাম সেকেন্ড টাইম। তো চলো, এদিকে আমাদের ভ্যান চলে এসেছে আর আজকে পুজো দিতে যাব হচ্ছে আমি, মা আর আমার দাদু। তো চলো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো কত মালা, এই মালা না ফুল কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ কি বলবো, অনেক কিছুই করেছিলাম। তোমার হচ্ছে ঠাকুরের জন্য মাছ আনতে গিয়েছিলাম, তারপরে তোমার হচ্ছে ফল টল নিয়েছিলাম, তারপরে মিষ্টি নিয়েছিলাম, সন্দেশ নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো করেছিলাম, শেয়ার করতে পারিনি কারণ হাতে অনেক জিনিসপত্র ছিল। পুজোর জিনিসপত্র নিয়ে ফোন কোথায় ধরবো, তার জন্য কিন্তু আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। আর এই দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এই দেখো, যেই শাড়িটা আমি মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম, সেই শাড়িটা কিন্তু এখানে পুরোহিত মাকে পরিয়ে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমার না ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দ পেয়েছি, মন থেকে কতটা শান্তি পেয়েছি। এই প্রথম আমি মায়ের জন্য কিছু কিনলাম, প্রথমবার। তো মাকে শাড়িটা পরে কি সুন্দর দেখতে লাগছে। আর ওরা জানো তো এতটা সুন্দর করে পরিয়েছে যে মানে অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে দেখো বাইরে সবাই ঘন্টা বাজাচ্ছিল। তো যাই হোক, মাকে কতটা সুন্দর লাগছে জানো তো, ভীষণ ভালো লাগছিল। তো পুজোর ভিডিও তোমাদের সঙ্গে খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি, কারণ পুজো করছিলাম তাই। আর এইদিকে দেখো, দক্ষিণেশ্বরে যেরকম চারি সাইডে অনেকগুলো ভোলে বাবার মানে মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। তো এখানে কিন্তু শিবলিঙ্গ ছিল। তো আমরা প্রত্যেকটা শিবলিঙ্গে কিন্তু দুধ ঢেলেছিলাম, মানে জল ঢেলেছিলাম মাথায়। তো বাড়ি থেকে অনেক দুধ নিয়ে গেছিলাম। তো আমার মা, তারপরে আমি ঢালার পরে মাও কিন্তু এখানে শিবলিঙ্গে জল ঢেলেছিল। তো জানো তো এইগুলো কিছুই না, অ্যাকচুয়ালি মানে মন থেকে কেউ যদি পুজো করতে যায় না, তো মা বলো বাবা বলো, এনারা কিন্তু পুজো নেয়। যেমন দেখো, আমি কিন্তু 1.5 বছর ধরে ভেবেছি যে পুজো দেবো, বাট আমি কিছুতেই দিতে পারছিলাম না। বাট আজকে দেখো, আমি কিন্তু সেই দিনটা অবশেষে আমার চলে আসলো, আর সেই স্বপ্নটা আমার পূরণ হলো। তো পুজো তো এখানে করা হয়ে গেছিলো, তারপরে কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি নিয়ে আমি পুরো মন্দিরের চারি সাইডটা প্রদক্ষিণ করেছিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখনও আমরা কালীবাড়িতেই রয়েছি। তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার শেয়ার করবো, একটু পরে আবার আসবো, কারণ আমাদের ভোগ দেওয়া রয়েছে। ওটা পুজো শেষ হলে 3টে নাগাদ আসবো, এসে নিয়ে যাবো। তো চলো পরে আসছি। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, তো অনেকেই এখানে মানত করে ঢিল বাঁধে। তো এই পাশে একটা রয়েছে, ওই পাশে আরও একটা গাছ রয়েছে। তো এখানে অনেকেই মানত করে। তো ভীষণ সুন্দর লাগছিল, আজকের ওয়েদারটা ভীষণ ফ্রেশ ছিল, মেঘলা মেঘলা ছিল, কোনো রোদ ছিল না। আর এই যে সেই জায়গা যেখানে বলি চড়ানো হয়, তো এখানেই কিন্তু করা হয়। তো আজকের ওয়েদারটা তোমাদেরকে তো বললাম ভীষণ ভালো ছিল, ভাবছিলাম এই মনে হয় বৃষ্টি আসবে, এই মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু যাই হোক বৃষ্টি হয়নি। আর দেখো পুরো দক্ষিণেশ্বরের মতন, তাই না মন্দিরটা? হ্যাঁ, এই মন্দিরটা দেখেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা হয়েছিল। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, আমরা এই দেখো বাড়ি চলে যাচ্ছি। পুজো দিয়ে জাস্ট বাড়ি আসলাম, এখন বাজে কটা দেখো, 12টা বাজে। তো পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো পুজো দিয়েছি, বিশ্বাস করো ভীষণ ভালো পুজো দিয়েছি। আর একটু পরে আবার আমাকে যেতে হবে ভোগ আনতে, তো 2:30টার সময় যেতে বলেছে। তো আমি আবার 2টোর সময় বেরোবো। তো চলো একটুখানি রেস্ট করি, দেন তারপরে আবার আসবো।
তো এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি থেকে আবারও চলে এসেছিলাম মন্দিরে, আমি আর দাদু। তো এটা হচ্ছে সেই মন্দির। তো এখানে দেখো এখন মাকে ভোগ দিয়েছে, তার জন্য কিন্তু দরজাটা বন্ধ করে রেখেছে। তো মাকে ভোগ দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ভোগ নিয়ে বাড়িতে যাব। আর এদিকে দেখো এখন কিন্তু আবার রোদ উঠেছে। তো যাই হোক, ওয়েদার তো এখন এক এক সময় এক এক রকম থাকে। আর আমরা কিন্তু এই যে ভিতরে বসে রয়েছি। আর এখন দেখো মন্দিরটা কতটা শান্ত লাগছে। আর এই দেখো দরজা বন্ধ, মানে ভেতরে ভোগ দেওয়া হচ্ছে। আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে যেই ফটোতে যেই মানুষটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গার রাজবাড়ির রাজামশাই ছিলেন। তো উনি আর নেই, বেঁচে নেই, মারা গেছেন। তো এটা হচ্ছে মানে অনেক আগের ঘটনা, অনেক আগের কাহিনী। তো এই দেখো ভোগ দেওয়ার পরে গেটটা খুলেছে। আর দেখো লাস্টে কিন্তু আমরা পুজো দেওয়ার পরে আরও অনেকে পুজো দিয়েছিল। তো এই দেখো মাকে কি দারুণ লাগছে, মানে আমার খুব কিউট লাগছে, মিষ্টি লাগছে। আর এই মুকুটটা পরিয়ে তো এখন আরও অসাধারণ লাগছে। বন্ধুরা, আমাদের ভোগের প্রসাদ এখানে রয়েছে খিচুড়ি, এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে লাবড়া, 5 রকম ভাজা, আর এখানে দেখো মাছ রান্না করে দিয়েছে। এখানে রয়েছে এই যে চাটনি, আর এই যে হচ্ছে ফল প্রসাদ, আরও প্রসাদ রয়েছে। তো চলো, এই যে সব কিছু এইগুলো এখন সবাইকে দেব। তোমরাও ভোগ দর্শন করে নাও, মায়ের ভোগ, কালী মায়ের ভোগ। তো তোমাদেরও সবাই বলে ভোগ দর্শনেও নাকি অনেক কিছু দোষ কেটে যায়। তো তোমরা ভালো করে ভোগ দর্শন করে নাও। তো চলো এখন সবাইকে দিই, তো পরে আসবো আবার। তো বন্ধুরা, তোমরা তো দেখলে তখন দুপুরবেলা ভোগ টোগ দিলাম সবাইকে, আমরাও খেয়েছিলাম। তো আজকের দিনটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে সারা দিনটা অনেক কিছু করে কাটালাম, পুজো দিয়ে মনটা অনেক ফ্রেশ। তো তারপরে কিন্তু শুয়ে পড়েছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, উঠলাম জাস্ট। আর এদিকে বাবা চলে এসেছে টিভি দেখার জন্য, এই দেখো এখানে বসে রয়েছে। আর আমিও উঠলাম। তো চলো, এরপরে মা চা বানাবে, চা খাবো, একটু ফ্রেশ হয়ে আসি, দেন আসছি। সন্ধ্যেবেলা আমার মায়ের চা চলে এসেছে, আমাদের বাড়ির চাওয়ালি। দাও বিস্কুটটা, কৌটোটাও ঢালোনি। আমার জানো তো বন্ধুরা, এই বেকারি বিস্কুটই ভালো লাগে, আদারওয়াইজ কোনো বিস্কুট আমার ভালো লাগে না। এখানে বাবা রয়েছে, এখানে বাবাকেও চা দিচ্ছে। আমার চা, আমার স্পেশাল চা। তো চলো চা খেয়ে নি, আসি তারপরে। দেখো বন্ধুরা, আমার রাতের খাবার ভাত, পটল ভাজা, শাক ভাজা, আর এখানে হচ্ছে আমডাল। তো চলো, এই হচ্ছে আমার রাতের ডিনার। আমি এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এদিকে দেখো টিভিতে খেলা চলছে। তো চলো খাওয়া দাওয়া করে দেন আসছি। বন্ধুরা, তোমরা দেখলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে একটু টায়ার্ড লাগছে, জানি না কেন, পুরো শরীরটা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। তো চলো এখানেই শেষ করলাম। তো অবশ্যই তোমাদের কেমন লেগেছে তোমাদের মতামত কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের মতন সবাইকে বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।